সমস্ত পুলিশ তো রদবদল করে গোটাটা তো অলিখিত জরুরি অবস্থা জারি করে নির্বাচন কমিশন করছে। এসব মানুষকে প্ররোচিত করা হয়েছে, অস্তিত্ব সংকট। অ্যাডমিনিস্ট্রেশন এবং নেতারা যেন সতর্ক হয়ে যায়, নাহলে খুব খারাপ দিন আসছে। ভোটার তালিকায় নাম বাদ আর নাম বাদের জন্য প্রতিবাদে একেবারে নজিরবিহীন বিক্ষোভের ছবি আমরা দেখলাম মালদার কালিয়াচকে ২ নম্বর ব্লকের মোথাবাড়িতে। সেখানে তুমুল উত্তেজনা, তুমুল বিক্ষোভ। গতকাল দুপুর থেকেই কালিয়াচক বিডিও অফিসে 7 জন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করা হয়। আটকদের মধ্যে 3 জন মহিলা অফিসারও ছিলেন। প্রায় 13 ঘন্টা ধরে একেবারে নজিরবিহীন এই বিক্ষোভ দেখানো হয়। ঘেরাও মুক্ত 7 জন বিচারক 13 ঘন্টা পর 13 ঘন্টা ধরে তাদের এভাবেই একই অবস্থায় ঘেরাও করে রাখা হয়। হাইকোর্টের হস্তক্ষেপের পর কোনো মতে তাদের উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বের করে নিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে বাঁশ লাঠি ফেলে আটকানোর চেষ্টাও করা হয়। সরাসরি কথা বলবো আজকের পরিস্থিতি, সকালের পরিস্থিতি জানবো। রয়েছেন রণজয় সিংহ প্রতিনিধি। রণজয়, কি পরিস্থিতি আজকে? হ্যাঁ, প্রথমে বলে রাখি, গতকাল থেকে প্রায় 18 ঘন্টা এই অবরুদ্ধ ছিল জাতীয় সড়ক 12 এবং পাশাপাশি মোথাবাড়ি বিধানসভার যে বিডিও অফিস রয়েছে কালিয়াচক 2 নম্বর ব্লক, সেখানে কিন্তু উত্তপ্ত জনতা সেখানে ঘেরাও করে রেখেছিল এবং সেখানে জুডিশিয়াল প্রসিডিওর যারা রয়েছেন, যারা বিচারক রয়েছেন, তারা তাদের প্রক্রিয়া কাজ করছিলেন। এসআইআর এর যারা নাম বিচারাধীন রয়েছেন, সেই বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছেন 7 জন বিচারক সেখানে তারা প্রক্রিয়ার কাজ করছিলেন এবং তাদেরকেও ঘেরাও করে রাখা হয়। প্রায় গভীর রাত অবধি তারা ঘেরাও ছিলেন, প্রায় 18 ঘন্টার বেশি সময় তারা ঘেরাও ছিলেন এবং তারপর কিন্তু হাইকোর্টের হস্তক্ষেপে, নির্বাচন কমিশনের হস্তক্ষেপে, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। কিন্তু যখন তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কনভয় করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন উত্তেজিত জনতা তাদেরকে আটকানোর চেষ্টা করে, বাস ফেলে আটকানোর চেষ্টা করে, গাড়ির সামনে দাঁড়িয়ে আটকানোর চেষ্টা করে। কিন্তু সেই সময় কিছু পুলিশ কর্মীরা কিন্তু এই জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করে। কিন্তু এখনো পর্যন্ত এই যে এলাকা, মূলত কালিয়াচক থানার 2টি বিধানসভা, সুজাপুর এবং মোথাবাড়ি 2টি বিধানসভায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। জাতীয় সড়ক যে 12 ছিল গতকাল থেকে বন্ধ ছিল, অবরুদ্ধ ছিল উত্তেজিত জনতার দ্বারা এবং যারা বৈধ ভোটার তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই জাতীয় সড়ক অবরুদ্ধ করা হয়েছে। মূলত প্রশাসনের তরফ থেকে যে দাবিতে জানানো হয়েছে, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আগামী 4 দিনের মধ্যে এসআইআর সংক্রান্ত মূলত বিবেচনাধীন যে সকল ব্যক্তিরা রয়েছেন, যাদের নাম ডিলিট হয়ে গেছে কিন্তু ভোটার তালিকায় তারা রয়েছেন, সেই সকল ব্যক্তিদের নাম তুলে ফেলা হবে এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রথমেই বলে রাখি, কালিয়াচক থানার যে সুজাপুর বিধানসভার, সেখানে কিন্তু 1,34,000 মানুষের নাম বিচারাধীন রয়েছে এবং যেখানে কিন্তু 80,000-এর নাম এই বিচার ব্যবস্থার মধ্যে রয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে 20,000 মানুষের নাম ডিলিটেড হয়েছে। মোথাবাড়ি বিধানসভার ক্ষেত্রে 79,000 লোকের নাম কিন্তু বিচারাধীন রয়েছে এবং সেখানে মাত্র 30,000 মানুষের নাম বিচার হয়েছে এবং তার মধ্যেও দেখা গেছে 10,000 মানুষের নাম বোঝা গেছে। আপাতত ধন্যবাদ তোমাকে। রাজনৈতিক মহলে কে কি বলছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে এসআইআর নিয়ে, এবং যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে তারাও সেই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছে, সেই উস্কানিমূলক কথাবার্তা বলারই ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। মানুষকে উস্কানো হয়েছে, খেপানো হয়েছে এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। অবরুদ্ধ করার জন্য বা একটা হেজিমনি তৈরি করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। নির্বাচন কমিশনের পুরো বিষয়টি খুব গভীরভাবে দেখা উচিত বলে আমার মনে হয়। যারা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে তারা বিজেপির মদতপুষ্ট 2-1টি দল, সংগঠন, কয়েকজন সাংবাদিকদের গায়েও হাত দিয়েছে। সেখানে বলা হচ্ছে তৃণমূলের দালাল। তো তার মানে নিশ্চয়ই তৃণমূল করছে না। সমস্ত পুলিশ তো রদবদল করে গোটাটা তো অলিখিত জরুরি অবস্থা জারি করে নির্বাচন কমিশন করছে। এসব মানুষকে প্ররোচিত করা হয়েছে, অস্তিত্ব সংকট, নাম বাদ, গোটা প্লট বিজেপির
দায় দায়িত্ব নির্বাচন কমিশনের, আর গন্ডগোলের কুশীলব বিজেপির পুতুল নাচে সুতোর টানে নাচা পুতুল। যে বিক্ষোভের ছবি আমরা দেখেছি তার 13 ঘন্টা পর রাতে ঘেরাওমুক্ত হলেন 7 জন বিচারক। অবশ্যই হাইকোর্টের হস্তক্ষেপের পরই তারা কোনো মতে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায়। বের করে নিয়ে যাওয়ার সময় যেমনটা আপনাদের বলছিলাম, যে ছবি আপনারা দেখছিলেন, গাড়ির সামনে বাঁশ লাঠি ফেলে আটকানোর চেষ্টা করা হয়, ভাঙচুর করা হয় সংবাদ মাধ্যমের গাড়ি। আর কালিয়াচক 1 নম্বর ব্লকের সুজাপুরে 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করেও রাখা হয়। সব মিলে এখন সকালে কিছুটা থমথমে পরিস্থিতি, কিন্তু নতুন করে উত্তেজনা যাতে তৈরি না হয় সেদিকেও নজরদারি চলছে। কথা বলবো, রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, নতুন করে উত্তেজনা যাতে তৈরি না হয়, পুলিশি তৎপরতা কি দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় বাহিনী কি রয়েছে, আরো একবার একটু জানতে চাইবো ছবিটা। মোটামুটি এখনো পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে, এলাকা কিন্তু উত্তপ্ত রয়েছে, উত্তেজনা কিন্তু এলাকায় রয়েছে এবং বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে। জাতীয় সড়ক 12 নম্বর যে রয়েছে সেখানে কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে এই পুরো এলাকা জুড়েই। মূলত কালিয়াচক জুড়েই যে জাতীয় সড়কটি চলে গেছে সেই রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। পাশাপাশি মোটাবাড়ি বিধানসভার বিভিন্ন পকেটে মূলত যে এলাকাগুলি অবরুদ্ধ করা হয়েছিল, গতকাল থেকে আন্দোলন চলছিল, সেই এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে, পুলিশ পিকেট বসানো হয়েছে এবং মনিটরিং করা হচ্ছে বিশেষ বাহিনী দিয়ে। মূলত জেলা পুলিশ সুপার নির্দেশে এই এলাকাগুলি পুরোটাই কিন্তু পুলিশি নজরে রয়েছে এবং এই এলাকায় বিভিন্ন এলাকায় যে গ্রাম্য এলাকা রয়েছে যেখানে কি ধরনের মুভমেন্ট হচ্ছে, মানুষের মধ্যে কি ধরনের আলোচনা হচ্ছে, সমস্ত কিন্তু ফোটে রাখা হচ্ছে। শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, মালদা জেলায় যে তদন্ত সিআইডি, আইবি, বিভিন্ন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ রয়েছে, গোয়েন্দা শাখার যে দপ্তর রয়েছে, তাদের যে কর্মীরা রয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে, কারণ যে কোনো ধরনের নাশকতা ঘটতে পারে এমনটাই মনে করছে পুলিশ কর্তারা। এবং এই পুরো আন্দোলন যে হয়েছে, পুরো আন্দোলন যে সংগঠিত করা হয়েছে, এর পিছনে কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত নেই বলে পুলিশ প্রশাসন জানতে পেরেছে। নজর রাখুন রণজয়, আপাতত ধন্যবাদ তোমাকে। আর এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। কালিয়াচকের মতো জায়গা পশ্চিমবাংলায় এটা একটা দগদগে ঘায়ের মতো। ওখানে হাইওয়ে করতে দেওয়া হবে না, আটকে দেওয়া হবে। ওখানে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ পালিয়েছিল। আজও দুষ্টতাকারী এবং বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারীরা ওখানে উৎপাত করছে। টিএমসির মনে হচ্ছে যে এরকম ধমকে চমকে নির্বাচন কমিশনকে আটকে দেবে, অফিসারদের আটকে দেবে, এটা পারবে না। যত এটা হবে তত কড়া হবে নির্বাচন কমিশন। অতএব অ্যাডমিনিস্ট্রেশন এবং নেতারা যেন সতর্ক হয়ে যায়, নাহলে খুব খারাপ দিন আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।